এবং আমাদের চিকিৎসার আর কোনো অসুবিধা হবে না, আমরা সারা ভারতের যে কোনো জায়গা থেকে আমরা চিকিৎসা করিয়ে নেব, ব্যাপারটি সেই রকম নয়। বিজেপি সরকার আসার পর যে সকল প্রকল্পগুলো নিয়ে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার মধ্যে রয়েছে বিশেষ উল্লেখযোগ্য প্রকল্প আয়ুষ্মান ভারত প্রকল্প। এই আয়ুষ্মান ভারতে কি রয়েছে? এটি বিশেষত একটি হেলথ ইন্স্যুরেন্স, অর্থাৎ যে প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সগুলো আমরা টাকা দিয়ে করাতে হয় সেই রকম একটি হেলথ ইন্স্যুরেন্স, যা সারা ভারতবর্ষে বিভিন্ন বড় বড় হসপিটাল নার্সিংহোমগুলির সাথে আপনার টাই আপ রয়েছে। সেখানে এই কার্ড থাকলে আপনি সম্পূর্ণ বিনামূল্যে 5 লাখ টাকা পর্যন্ত আপনার ফ্যামিলির চিকিৎসা দিতে পারবেন। কিন্তু এখানে বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা যেমন রয়েছে এবং বিশেষ অসুবিধাও রয়েছে। অসুবিধাগুলো কি? আমরা যে সবাই ভাবছি যে আয়ুষ্মান ভারত কার্ডটি আমরা বানিয়ে নেব এবং আমাদের চিকিৎসার আর কোনো অসুবিধা হবে না, আমরা সারা ভারতের যে কোনো জায়গা থেকে আমরা চিকিৎসা করিয়ে নেব, ব্যাপারটি সেই রকম নয়। ব্যাপারটিকে একটু বুঝতে হলে তাহলে ডিটেলসে আসতে হয়। ডিটেলসে কি আছে প্রথমেই দেখুন, এখানে দেওয়া রয়েছে আয়ুষ্মান ভারত PMAJY। এই যেটি সেটি গরিব এবং নিম্ন আয়ের পরিবারে, অর্থাৎ এখানে কিন্তু প্রথমেই উল্লেখ করে দিচ্ছে যে গরিব এবং নিম্ন আয়, এবং আপনার কোশ্চেন হতে পারে যে কত নিম্ন আয়, সেগুলো পরে আসছি। 5 লক্ষ পর্যন্ত ক্যাশলেস ট্রিটমেন্টের সুবিধা পাওয়া যাবে, এটা দেওয়া হয়েছে। এখন কোথায় কোথায় দুটো এখানে ডিভাইড করা হয়েছে, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য কোনো অফিসিয়াল ডিক্লারেশান আসেনি যদিও, কিন্তু বাইরে যে সকল রাজ্যে এই কার্ড চলছে তাদের নিয়ম অনুসারে আমি বলছি যে গ্রাম অঞ্চলে এবং শহর অঞ্চল দুটো ভাগ করা হয়েছে। গ্রাম অঞ্চলে কারা পাবে? যাদের কাঁচা বাড়ি। কাঁচা বাড়ির মধ্যে কি রয়েছে? মাটির বাড়ি হতে হবে, টিন বা খড়ের ছাউনি বা একের অধিক ঘর থাকবে না এই রকম বাড়ি। তারপরে ভূমিহীন শ্রমিক পরিবার, তাদের মধ্যে রয়েছে দিনমজুর, ক্ষেতমজুর, ইটভাটার শ্রমিক, এইগুলো রয়েছে। দরিদ্র কৃষক পরিবার, অসংগঠিত শ্রমিক, সামাজিকভাবে পিছিয়ে পড়া যেমন SC এবং ST, এরা মহিলার প্রধান পরিবার, যেখানে পুরুষ প্রধান নেই, মহিলা প্রধান, এবং প্রতিবন্ধী সদস্য থাকা পরিবার। এই ধরনের পরিবারগুলি কিন্তু গ্রামে যারা তারা কিন্তু পাবে। শহর অঞ্চলের দিকে কি হবে? পরিবহন এবং রাস্তার শ্রমিক, গৃহভিত্তিক এবং পরিষেবা কর্মী, আচ্ছা, তারপর রয়েছে নির্মাণ শ্রমিক, ছোট দোকান এবং বাজারের কর্মী, অন্যান্য নিম্ন আয়ের কর্মী যেমন সাফাইওয়ালা, ডেলিভারি বয়, নিরাপত্তা কর্মী মানে সিকিউরিটি, এবং গ্যারেজ কর্মী, ড্রাইভার, এরা কিন্তু শহর অঞ্চলেও পাবে। কারা পাবে না? সরকারি যারা কর্মচারী রয়েছে তারা তো পাবেই না, এবং যারা আয় দান করে, আয়করদাতা, তারা পাবে না। বড় ব্যবসা করে তারা পাবে না। উচ্চ আয় রয়েছে এমন তারা পাবে না। পাকা বাড়ি রয়েছে যাদের, তারা পাবে না। এবং একাধিক গাড়ি রয়েছে যে বাড়িতে, 4 চাকা থাকলে তো পাবেই না, এবং একাধিক যদি বাইকও থাকে তারাও পাবে না। তো এই ব্যাপারগুলি অনেকেই না জানাতে সবাই ভাবছে যে আমরা কার্ড বানিয়ে নেব এবং আমরা এই সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাব। অবশ্যই তা নয়। পরবর্তী কী কী রয়েছে সুবিধাগুলো আলাদা করে আমরা একটা টেবিল বানিয়েছি। যে 5 লক্ষ টাকা পর্যন্ত তো ক্যাশলেস সুবিধা পাওয়া যাবে, সেক্ষেত্রে কি যে কোনো বড় অপারেশন থাকবে? হ্যাঁ, অবশ্যই যে কোনো বড় অপারেশনের জন্যও কিন্তু এটি অ্যাপ্লিকেবেল। সাথে আপনার যে চিকিৎসা হবে, চিকিৎসা অধীন যে সময়গুলো থাকবে সেই সময় যে খাবার দাবার, সেই সময়ের যে ট্রিটমেন্ট, যাতায়াত খরচ, সেগুলো সবই পাওয়া যাবে। এবং তার সাথে আরও একটা ভালো জিনিস পাওয়া যাবে, সেটি হচ্ছে প্রি হসপিটালাইজেশন অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন বলা হয়। অর্থাৎ আপনার হসপিটালে ভর্তি হওয়ার 3 দিন আগে এবং হসপিটাল থেকে ছেড়ে যাওয়ার 15 দিন পর পর্যন্ত যে খরচা হবে, সে খরচাও কিন্তু এই প্রকল্পের মধ্যে পড়বে এবং তা পাওয়া যাবে। পরবর্তী পয়েন্টে কি আছে, যে কি কি নথি লাগবে তার জন্য আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, মোবাইল নম্বর, এ তো স্বাভাবিক ব্যাপার, এইগুলো লাগে। তারপর হচ্ছে পরিচয়পত্র বা পরিবারের তথ্য, এই জায়গাটাই হচ্ছে কনফিউশন রয়েছে। এটাই হচ্ছে ইনকামের তথ্য, আপনাকে কিন্তু ইনকাম প্রুফ দিতেই হবে। ইনকামটা এখানে একটা ভাইটাল ব্যাপার। বিভিন্ন অন্য রাজ্যের ক্ষেত্রে এখনও পর্যন্ত লিমিট আছে 2 লাখ টাকা, অর্থাৎ যদি আপনার 2 লাখ টাকার বেশি পরিবারের আয় হয় তাহলে আপনারা পাবেন না। কিন্তু অনেক জায়গায় এটিও রয়েছে যে 10,000-এর বেশি টাকা যদি আপনি মাসিক ইনকাম করেন, সেক্ষেত্রেও কিন্তু এই কার্ড হয় না। তো এই ইনকামের জায়গাটাই কিন্তু এখনও কনফিউশন রয়েছে। যখন আমাদের পশ্চিমবঙ্গের জন্য অফিসিয়াল ডিক্লারেশান চলে আসবে এবং সেই নোটিশ দেখেই কিন্তু আপনাদের জন্য আমি ভিডিও আরও ভালো করে এবং আরও ডিটেলসে নিয়ে চলে আসব। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা বারবার পেতে থাকেন।